SM লাইভ। আমার ফাতেমার নামাজে ডিস্টার্ব হবে, আমার বান্দি রাসূলুল্লাহর কন্যা ফাতেমার নামাজে ডিস্টার্ব হবে। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, ফাতেমার দুই লালের দোলনাতে তুমি দোলা দাও, এই বাচ্চা দুটির যাতে ঘুম না ভাঙে আর আমার ফাতেমার নামাজে যেন ডিস্টার্ব না হয়। কি নামাজ ছিল তানাদের। আমার ভাই জানেরা, সোনা মানিকেরা, ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসা হলো আমাদের ঈমান। কারণ ফেরেশতারাও ভালোবাসতো, আল্লাহ পাক নিজে ভালোবেসে নাম দুটি রেখেছিলেন। বিশ্বনবী এত ভালোবাসতেন, আল্লাহর নবী জুমার দিন মদিনার মসজিদে ইমাম হাসান হুসাইনকে দুই দিকে দুই বাচ্চাকে কোলে করে নিয়ে খুতবা দিতেন। এই দৃশ্যটা কত ভালো দেখাতো বলুন তো। খুতবা দিতেন হাসান হুসাইনকে কোলে করে নিয়ে, আর ইমাম হুসাইনের ভিতরে আল্লাহ ভীষণ আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। ইমাম হুসাইন একদিন নানাজান রাসূলুল্লাহকে বলছে, নানাজি আমি আপনার সঙ্গে একটু ডিবেট করতে চাই, কন্টেস্ট করতে চাই, আরবিতেটাকে বলে মোকালামা করতে চাই। আল্লাহর নবী বললেন, হুসাইন বলো তুমি আমার সঙ্গে কি ডিবেট করবে, কি মোকাবেলা করবে, কি আমার সঙ্গে মোকালামা করবে? ইমাম হুসাইন বললেন, নানাজান আজকে আমি দেখতে চাই আপনার মর্যাদা বেশি না আমি হুসাইন আমার মর্যাদা বেশি। জোরে হবে না সুবহানাল্লাহ। আর নানা নাতির এই আদর, এটা কত মহব্বতের বলুন তো। যাদের নাতি আছে, মেয়ের ছেলে আছে, ভাই মেয়ের ছেলে যখন 3 মাস 4 মাস 5 মাস পর আপনার কাছে আসে, নানাজি বলে আপনার কোলে ওঠে, আদর মহব্বত কত বেশি লাগে বলুন তো। আল্লাহর নবী এই হাসান হুসাইনকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, লজ্জাস্থান ছাড়া এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে আল্লাহর হাবিব চুমা দেননি। সুবহানাল্লাহ বলবেন না। রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী এসেছেন, ওই সাহাবী দেখছে আল্লাহর নবী ইমাম হুসাইনকে ধরে ঠোঁটে মুখে পিঠে মাথায় সব চুমা দিচ্ছে। ওই সাহাবীর নাম হলো, বুখারীতে এসেছে, ওই সাহাবীর নাম হলো হযরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু। উনি এই ভালোবাসা দেখে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আমার 10-10টা পুত্র সন্তান, হুজুর আমার 10-10টা সন্তান, কিন্তু আপনি যেভাবে হুসাইনকে আদর করছেন আমি জীবনে আমার বাচ্চাদের কোনোদিন ধরে এমন চুমা দিইনি। আল্লাহর নবী শুনে মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন, এ আকরা বিন হাবিস তুমি বলো কি, তোমার 10টা সন্তান একজনের মুখেও কোনোদিন চুমা দাওনি? না ইয়া রাসূলুল্লাহ, আমার এটা পছন্দ হয় না, আমার এটা ভালো লাগে না, আমার কাছে এটা খুব একটা ইন্টারেস্ট নয়। আল্লাহর হাবিব বললেন, আকরা বিন হাবিস বাড়ি যাও, গিয়ে তোমার বাচ্চাদেরকে ভালোবেসে চুমা দাও, কারণ যারা বাচ্চাদের ভালোবাসে মহব্বত করে আমার আল্লাহও তাদের পছন্দ করেন। জোরে হবে না। এবারে যে আলেম পরীক্ষা হলো, মাধ্যমিক এই যে মাদ্রাসা বোর্ডের সেন্টার পরীক্ষা, তো আমার ডিউটি ছিল গার্ড দেওয়ার। এবার আপনারা জানেন পরীক্ষা 2 ঘন্টা এগিয়ে এসেছে, মানে এর বিগত বছরে পরীক্ষা শুরু হতো 11:15টায়, আর এবছরে শুরু হয়েছে কটায় জানেন? 9:45টায়, আর আমাদের অফিসে ঢুকতে হয়েছে 9টায়, তাহলে বাড়ির থেকে বার হতে হয়েছে আরো আগে। আমার ভাই জানেরা, তো এবারে হাদিসে এই প্রশ্নটা এসেছিল যে দুনিয়াতে আল্লাহর সুগন্ধি কি, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সুগন্ধি কি? জানেন আল্লাহর সুগন্ধি কি? আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর সুগন্ধি হলো মাসুম মাসুম বাচ্চারা। একটু জোরে বলবেন না। এই বাচ্চাগুলি নিষ্পাপ, এদের মুখে চুমা দিলে আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে আল্লাহ তাকে ভালোবাসে। বাচ্চাদের প্রতি ইহসান করলে আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নানা জান আমি আপনার সঙ্গে ডিবেট করতে চাই, মোকালামা করতে চাই। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, ও হুসাইন একবার তুমি বলো কি আমার সঙ্গে তুমি ডিবেট করতে চাও? এ সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা জান একবার আপনি বলুন না
আপনার আব্বা জানের নাম কি? আপনার আব্বা জানের পরিচয় একবার বলুন। আল্লাহর নবীর দরবারে অসংখ্য সাহাবে কেরামগণেরা রয়েছেন। আল্লাহর নবীর সময় চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এ আমার আদরের নাতি হোসাইন, আমার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর চেহারাটা আমি দেখি না। দুনিয়ার জমিনে আসার আগে আমার আব্বা জান জনমের মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নানা জান শুনে রাখুন, আপনার আব্বার নাম আব্দুল্লাহ, এমন করে আমার আব্বা জানের নাম হলো আলী মুর্তজা। আপনার আব্বা আব্দুল্লাহকে দুনিয়ার মানুষ তেমন দেখেনি, চেনেনি। আপনার আব্বা আব্দুল্লাহ কোন জিহাদের ময়দানে যায় নাই। আপনার আব্বা আব্দুল্লাহ কোন নবী সাহাবী নয়। অথচ আমি হোসাইন বলি, আমার আব্বা জান হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার আব্বা জান হলেন এমন করে আখিরি জামানার নবী সাহাবী। আমার আব্বা জান হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, আল্লাহর সিংহ হযরত আলী। আমার আব্বা জান ইসলামের পক্ষে অসংখ্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। এমন করে আমার আব্বা জানের হাত দিয়ে আমার আল্লাহ জিহাদের ময়দানে অনেক বিজয় দান করে দিয়েছেন। ও নানা জান, আপনার আব্বা আব্দুল্লাহ থেকে আমার আব্বা জান আলীর দাম অনেক অনেক গুণে বেশি। আল্লাহর হাবিব বললেন, হেসে মুচকে হেসে বললেন, হুসাইন, যে কথা তুমি বলেছো সত্যি। আমার আব্বা আব্দুল্লাহ তো কারো সাহাবী নয়, তোমার আব্বা আলী আমার সাহাবী। আমার আব্বা কোনো যুদ্ধে যায়নি, তোমার আব্বা যুদ্ধে গিয়েছে। আমার আব্বা আব্দুল্লাহকে দুনিয়ার মানুষ এত চেনে না, জানে না, তাকে দেখেও নি। তোমার আব্বা আলী বর্তমান হায়াতে, আমার সাহাবীরা সবাই তাকে দেখছে। আমি এই ব্যাপারে হেরে গেলাম, আজকে তুমি আমার কাছে জিতে গেলে। এরপর ইমাম হুসাইন বলছেন, নানা জান বলুন তো আপনার মায়ের নাম কি? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, ও আদরের নাতি হোসাইন, আমার মায়ের কথা তুমি জিজ্ঞাসা করেছো। আমার আম্মা আমিনা আমার 6 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আবুয়া নামক জায়গায় আমার আব্বা জানের কবরটা দেখার জন্য ওই জায়গাতে আমরা গিয়েছিলাম বটে, কিন্তু আমার আব্বা জানের সঙ্গে তো মোলাকাত হলো না। উল্টে আমার আম্মা সেদিন আমাকে আসির করে বিদায় নিয়েছিল। ও হুসাইন, আমার আম্মার নাম হলো আমিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা জান আমার আম্মা হলেন ফাতেমা। আপনার আম্মা আমিনা থেকে আমার আম্মা ফাতেমার দাম অনেক অনেক গুণে বেশি। আপনার আম্মা আমিনাকে দুনিয়ার মানুষ তেমন দেখেনি, জানে না, চেনে না। অথচ আমার আম্মা ফাতেমার নাম তাম দুনিয়ার মানুষ সবাই জানে। আপনার আম্মা আমিনা কোন নবীর কন্যা নয়, আমার আম্মা ফাতেমা আখিরি জামানার নবীর কন্যা। জোরে হবে না? নারে তাকবীর। ও নানা জান, আপনার আম্মা আমিনা জান্নাতের নারীদের সরদারিনী নয়, অথচ আমার আম্মা ফাতেমা হলেন, আপনি জবানে বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ। আমার ফাতেমা হলো সব জান্নাতি নারীদের সরদারিনী। নানা জানে কারণে আপনার আম্মা আমিনা থেকে আমার আম্মা ফাতেমা দাম অনেক অনেক গুণে বেশি। সাহাবীরা এই ছোট্ট বাচ্চার এমন বিজ্ঞ, এমন টেকনিকের, এমন বিরাট জ্ঞানের প্রশ্ন শুনে সাহাবীরাও অবাক। আল্লাহর হাবিব তিনি মুচকে হেসে বললেন, হোসাইন, আমার মায়ের ব্যাপারেও তুমি আমায় হারিয়ে দিয়েছো। এরপরে ইমাম হুসাইন বলছেন, নানা জান আপনি বলুন তো আপনার নানার নাম কি? আল্লাহর নবী বললেন, আমার নানাজির নাম হলো আব্দুল ওহাব জুহরি।
ইমাম হোসাইন বললেন, ও নানাজান, আপনার নানাজানের নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। অনেক মানুষ চেনে না, জানে না, অথচ আমার নানাজান এমন একজন মানুষ যিনি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ পয়গম্বর। আপনার নানার উপরে আসমানি কোনো কিতাব নাযিল হয় নাই, আমার নানাজানের উপরে কোরআন মাজিদ নাযিল হয়েছে। আপনার নানাজান কোনো জিহাদের ময়দানে যায় নাই, অথচ আমার নানা ইসলামকে হেফাজতের জন্য, দ্বীনকে বজায় রাখার জন্য, দ্বীনের বিস্তারের জন্য অসংখ্য জিহাদের ময়দানে গিয়েছেন। আপনার নানাজান সুলতানুল আম্বিয়া নয়, আপনার নানাজান ইমামুল আম্বিয়া নয়, আপনার নানাজান সিরাজাম মুনিরা নয়, আপনার নানাজান রাহমাতাল লিল আলামিন নয়, অথচ আমার নানা যিনি, আমার নানা হলেন तमाम বিশ্বের আলামের জন্য রহমত স্বরূপ। আমার নানাজান হলেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর, আমার নানাজান হলেন সব নবীদের ইমাম। আমার নানা এমন নানা, तमाम দুনিয়া জমিনে সব নবীদের থেকে শ্রেষ্ঠ নবী। আমার নানাজান হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা ইমাম হোসাইন যখন বলেছেন, আমার ভাইজানেরা, আল্লাহর নবী নিজেকে আর ধরে রাখতে পারলেন না, ইমাম হোসাইনকে জড়িয়ে ধরে চুমা দেয় আর চোখ দিয়ে পানি পড়ে বলে, হোসাইন, আমার আব্বা, আমার আম্মা, আমার নানার ব্যাপারে আমি তোমার কাছে আজকে হেরে গেলাম। সত্যি সত্যি আমার আব্বার থেকে তোমার আব্বা জানের দাম বেশি, আমার আম্মার থেকে তোমার মায়ের দাম বেশি, আমার নানা জানের থেকে তোমার নানার দাম আল্লাহর দরবারে অনেক বেশি।